আব্দুল উজ্জা কই ইসলামের তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে, আমি যোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়িয়ে গেছি। আমার নবী কয়, এরে আব্দুল্লাহ, এ জুব্বা তাই তুই জুব্বার মালিক, তুমি কেন মসজিদে নববীতে আইছো? আব্দুল উজ্জা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যামু। আরে নতুন ইসলাম গ্রহণ করছো, মা বাপ ছেড়ে দিয়ে আসছো, এখন কেন যুদ্ধে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জীবনটারে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। বলে কি লাগা? ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমার ঈমানের কালেমা পড়াইছেন, আমার ওয়াদা করাইছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী গো, ওয়াদা না করছি, ওয়াদা কেমনে ভাঙতাম? ওয়াদা ভাঙন যাইবো? শুধু এই ওয়াদা না, যে কোনো ওয়াদা ভাঙন যাইবনি। ভাই সাহেব, আপনি আমার 10 টাকা দিবেন। ঠিক আছে, দিব কইয়া দেয় নাই, ওয়াদা ভঙ্গ করছে। নবী কয়, তার স্বভাব চরিত্র মুনাফিক। কি 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 মুনাফিক? অনেক জায়গায় এখানে কোনো কালেকশন নাই, অনেক জায়গায় মাহফিলে লেহায়। গতকালকে আমি মাহফিল করছি হোমনা আলিপুর, ইয়াসিন একটা ছেলে আছে আমার কফিজুর, এই যে গত রমজানের আগের রমজানে কালেকশন করে দিয়ে গেছেন 3 লাখ, ভাই 2,75,000, দিয়ে দিছে 70,000, পুরা 2,05,000 টাকা। আমি কইলাম দিছে না তো, তুই তো না দিলে তুই ওয়াদা যে করলো। আমি কইলাম ওয়াদা কি লেগে ওয়াদাটা করা ভাঙন যাইবো? কথা কয় না। কয়জনে ওয়াদা করবেন না, তবে কারোর সাথে যদি ওয়াদা করেন এটা ভাঙবেন না। ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায়। আব্দুল উজ্জা কই, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা ভঙ্গকারীর একটা শাস্তি শুনেন। কেউ তার জবান দ্বারা ওয়াদা দিল, তাহলে তার জিহ্বাটাকে 3টা আগুনের রড দ্বারা জাহান্নামের আগুনের মধ্যে লটকে সেক দেওয়া হবে। তো সাবধান, ওয়াদা ভঙ্গ করতে সাবধান, এটা মুনাফিকের আলামত, মুনাফিক হয়ে যাবেন, এগুলা করা যাবে না। আব্দুল উজ্জা কয়, নবী গো, ওয়াদা তো ভাঙতে পারবো না, আমি তো সব কিছুর প্রতি ঈমান আনছি। নবী গো, ইসলামের জন্য আমার জীবনটারে আমি বিলিয়ে দিতে রাজি। আমার নবীকে আব্দুল উজ্জা চলো। নবী আমার আব্দুল উজ্জার সামনে আইনা একটা গাছের বাকল, এই শিকড় না, ছাল গাছের ছালটা লইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক, কারণ তো এত যুদ্ধ করার সরঞ্জাম নাই, বুকের মধ্যে পায়ের মধ্যে লাগাই দিছে, যাও যুদ্ধ করো। আব্দুল উজ্জা ইয়া রাসূলুল্লাহ, এডি লাগাইছেন কেন? বলে তুমি যুদ্ধ করবা না? কোন নবী কই যুদ্ধ তো কইরামু, তো এডি লাগাইছি তো আমার বাঁচাইবার লাগা, আমার ইচ্ছা হলো যুদ্ধ দিয়ে আমি মরে যেতাম, শহীদের মর্তবা পাইতাম। সুবহানাল্লাহ কোন না? আর নবী আবার ওয়াজ করে দিতেছে, আব্দুল উজ্জা, কেউ যদি চিন্তা করলো যুদ্ধ করব, এ ব্যক্তি এটা লাগাইলো, এ যুদ্ধের ভিতরে যায় আসে তরবারির আঘাত খেয়ে মরে নাই, কিন্তু যুদ্ধের ভিতরে যায় জ্বর হয়ে মরে গেছে, তবু শহীদের মর্তবা পাইবে। নবী আব্দুল উজ্জার এই কথা বলছে। ঠিকই আব্দুল উজ্জা যখন তাবুকের যুদ্ধ করবার লেগে গেছে, ওই জায়গায় জ্বর হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ কোন? তাহলে মরণটা কিসের মরণ? শহীদের মরণ। আব্দুল উজ্জা আমার নবীজির কথা শুই না যখন ওই জায়গার মধ্যে গেছে রে বাবা, আব্দুল উজ্জার ইন্তেকালের পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজ হাত মুবারক দিয়া ওই আব্দুল উজ্জারে গোসল দিয়া আমার নবী নবীজির শরীর মুবারকের কাপড় দিয়া আব্দুল উজ্জারে নিজে কবরের মধ্যে নামাইছে। আমার নবী আব্দুল উজ্জারে কবরের মধ্যে নামাইয়া আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আব্দুল উজ্জা গতকালকে সন্ধ্যার আগ পর্যন্ত আমি দয়াল নবীর কাছে ভালো ছিল, তুমি আমার আব্দুল উজ্জারে ভালো বইলা জানো। আমি জানতে চাই, দুনিয়ার সব মানুষ যদি কয় একটা মানুষ ভালো ছিল, নবীর হাদিস কয় আল্লাহ তারে ভালো বইলা জানে। এলাকার কোন মানুষ মারা যাওয়ার পরে আপনারা তারা ভালো কইবেন, তবে আপনারাও ভালো কাজ কইরেন, কারণ মরণের মাঠের ভিতরে সবাই তো বালা কয়, কিন্তু মনে মনে কয় মানুষের জ্বালাই আমারছে। কথা বল না কা? মরার মাঠে দিকে লোকটা কেমন ছিল? বালা ছিল। মিথ্যুক জানাজার মাঠে দাঁড়ায় মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মিথ্যা কথা কয়। কইতেছে ভালো ছিল, কিন্তু এর মন ভালো কয় না, এর মন কয়ে খারাপ। আপনি যেই কাজ করবেন এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ চিন্তা করে করবেন। করার পর কবরে গেলে মানুষজন মরার পরে আপনারে খারাপ না কয়, মানুষজন মরার পরে সবাই ভালো কয়। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আপনি এমন জীবন তো গঠন করেন নাই, উল্টা পাল্টা জীবন। কবরের ভিতরে গেলে মানুষ আপনার উল্ফি দিয়ে দেয় বালা, কিন্তু ভিতর দিয়ে আপনার ভিতরে শয়তানে বসুন, ঠিক কিনা? মনোযোগ
মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল উজ্জারে আমার নবীজি নিজ হাত মোবারকে কবরে নামাইছে। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও বলেন, আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আব্দুল উজ্জারে কি কাফনের কাপড় ভরাইছিল? কাফনের কাপড় নবী নিজে সাদর মুবারক। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ো, আর তোমার গায়ের পুরান সাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। মুসলমান এমন টাইমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আহা এমন কবর যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইতাম। মানে আফসোস করতেছে নবী আব্দুল উজ্জার কবরে নামছে, আমার কবরে যদি নামতো। বন্ধুরে আমার নবীজি আপনার কবরে আইবো যদি আপনি তিনটা কাজের উপর থাকতে পারেন। এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার যদি আপনি শিরক না করেন, তিন নাম্বার যদি আপনি আপনার পিতামাতার খেদমত করেন। ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আপনারে নামাইবো, আমার নবীজির নিষ্কুল মুবারকে আপনি আশিকরে নিব। এবার আপনারা বলেন আমার কবরের মধ্যে আমার নবী আমরারে কুল মুবারকে নেক আমরা চাই কি চাই না? পর্দার অন্তরালের মা, ও আমার কামাল কান্দির যুবকের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ইবাদত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত দান সদকা সব করেন, শিরকও করেন না। কিন্তু অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন যারা আপনারা হয়তো বা ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করছেন, জুদা করে দিছেন। এমন অনেক সন্তান বসেছেন বউয়ের সঙ্গে বউয়ের কথা শুই না, আম্মা আব্বারে ভাত খাওয়ান না, আম্মা আব্বারে ঘরের মধ্যে জায়গা দেন না। সন্তান রে দে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আমি শামীম দাদার ওয়াজ না শুধু, যদি সূরা মুরাদনগরের সবচাইতে বড় আলেম রাইনা কামাল কান্দিতে মাহফিল করাও আর ওয়াজ মাহফিল শোনো, মা বাপরে ভাত না দাও, আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার পায়ের মধ্যে ধরে বলি রে যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আম্মা আব্বার কলিজায় মনের মধ্যে যদি আঘাত দিয়া থাকো, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে ধরবা, আব্বার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা যান আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমায় মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার পাও ছাইরো না। এ সন্তান কেমনে রে আম্মা আব্বারে ভাত খাওয়াও না, কেমনে রে আম্মা আব্বারে এক সপ্তাহ বের করে এক সপ্তাহ ওই বের করে আলাদা করে দাও। কেমনে রে মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে ভাত খায়, একটু কি মায়া লাগে না? আম্মা আব্বা তো তোমরা আলাদা করছে না, আম্মা আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে। আজকে তোমার ওই বাবা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না। আজকে মাহফিলের উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে, কিন্তু তুমি তো তোমার আব্বা আম্মারে তোমার চোখ দিয়া দেখো না। আগে আম্মা আব্বার কাছ থেকে 5-10 টাকা চাইয়া নিতা, এখন মা কবরে, এখন বাবা কবরে, আব্বাটারে 100 টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? ওই আম্মা আব্বা তো অন্ধকার কবরে। আজকের মাহফিলে যারা বসছেন, মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দোকানের মধ্যে বৈশা বৈশা দেখো এলাকার বয়স্ক মানুষরা বলতেছে, হে আমার ছেলে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করছে না, শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুটিয়া রাত্রবেলা আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতে করি না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে সালাম করো না, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়।
ওয়াদা করো রে, যাদের বাড়িতে আব্বা আছে, যাদের বাড়িতে আম্মা আছে, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে দৌড়া দৌড়া চুমু খাইবা, আম্মা আব্বার কদমে দৌড়া মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের জনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেছে, আগে বাড়িতে যাইলে দেরি হইলে আব্বা বাড়িতে রাস্তার মধ্যে বারবার আসতো, মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো। এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাপগুলা স্ত্রী রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়, ডাকলেও ঘুম থেকে সোজা কয় না। এমন মা কার জানি অন্ধকার কবরে, চিন্তা করবা না রে সন্তান। এমন মা যদি কবরে থাকে, এমন বাবা যদি কবরে থাকে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার জানিয়ে দেন উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পাঁচ কিত্তায় আসছে, এলাকায় মাহফিল হবে, মাহফিলের মধ্যে আম্মা আব্বার জন্য দোয়া করবে। অনেকে বাড়িতে আইসা তারা মার মুখ দেখছে না, বাবার মুখ দেখছে না। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আপনি না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা। আল্লাহ, আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না, আমরা দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ, আমরা ঈমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় আমরা আম্মা আব্বার কবর আযাব মাফ করেন, বংশের কবর আযাব মাফ করেন, মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ যেন নসিব করে, জোরে বলেন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী